আসসালামু আলাইকুম। জেপিএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন যারা অ্যাডোবি স্টকে কাজ করতে চান অথবা কাজ করছেন কিছুদিন ধরে, তাদের ভিতরে একটা কমন সমস্যা আমি দেখলাম এবং আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করে যে কি নিয়ে কাজ করব। এমন আমাকে মেসেজ করে যে কোন নিশ নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছি বা ফুড আইটেম নিয়ে কাজ করতেছি বা ভেক্টর নিয়ে কাজ করতেছি, কিন্তু কোনো ডাউনলোড পাচ্ছি না। তো কি নিয়ে আসলে কাজ করলে মানুষ ডাউনলোড পায় বা আমরাও পাবো, তো ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আপনার কি নিয়ে কাজ করা উচিত, বর্তমানে কারা কোন কোন টপিক নিয়ে কাজ করে তারা টপে আছে বা আর্নিং করতেছে, সেগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি সেখান থেকে প্রম্পট নিয়ে কিভাবে ছবি বানাবেন। আমি কিন্তু শুধুমাত্র নিশ সিলেক্ট করা অথবা ফাইন্ড করা এগুলো দেখাবো না, আমি আজকে ফাইল বানায় দেখাবো। সেটা ভেক্টর হইতে পারে, সেটা ফটো হইতে পারে, হ্যাঁ। তো ভিডিও না, তো আমরা আজকে ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর এই তিনটা টপিক নিয়ে কথা বলবো এবং আমরা পরবর্তীতে আমরা ভিডিও কিভাবে, আপনি ভিডিও নিশগুলো কিভাবে খুঁজবেন, কি কি ভিডিও টপিকগুলো সবচেয়ে বেশি সেল হইতেছে, কোন টপিকের উপরে এবং কিভাবে বানাবেন ভিডিও আপস্কেল, এবং এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। আজকে আমরা ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর এইসব টপিক নিয়ে কাজ করব। তো সবচেয়ে বেশি আসলে যেটা কার্যকরী, যেটা আমি এত বছর ধরে কাজ করতেছি অ্যাডোবি স্টকে সহ অন্যান্য মাইক্রোস্টকে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি ইনসাইট থেকে যে অ্যাডোবির একটা রেজাল্ট খুঁজে বের করতে পারেন যে কি কি নিশ বর্তমানে মানুষ বেশি সার্চ করতেছে, ডাউনলোড করতেছে, এগুলো একটা খুঁজে বের করতে পারেন। বা বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন মার্কেটিং টুলস আছে, যদি আপনাদের ভিডিও লাগে তাহলে বলবেন যে সেগুলো ইউজ করে আপনি দেখতে পারবেন যে ইউএস এর মানুষ কি লিখে বেশি সার্চ করে, এশিয়া কান্ট্রিতে কি লিখে বেশি সার্চ করে অ্যাডোবি স্টকে বা অন্যান্য মার্কেট প্লেসে, এগুলা কিওয়ার্ড ধরে ধরে আমরা কাজ করতে পারি। তো এর থেকে ভালো হয় যেটা, সেটা আমি যেটা ফলো করি সবসময়, সেটা হচ্ছে অ্যাডোবি স্টকের ভিতরে কিন্তু আমাদের রিসেন্ট টপ সেলার নামে একটা অপশন আছে। তো এইখানে আসলে কি থাকে, এইখানে থাকে যে এই সপ্তাহে কারা কি কি ফাইল সেল করে বা কোন কোন প্রোফাইলগুলা এই সপ্তাহে টপ সেলিং পজিশনে আছে। সেটা ফটোর জন্য হইতে পারে, ইলাস্ট্রেশনের জন্য হইতে পারে, ভেক্টরের জন্য হইতে পারে। তো আমার মনে হয় এইটাই বা খুব ভালো একটা অপশন, যেখান থেকে আপনি খুব ভালো একটা আইডিয়া নিতে পারবেন যে এই সপ্তাহে কোন ফাইলগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা। আর আমরা যদি ওই প্রোফাইলগুলো পেয়ে যাই, যেসব প্রোফাইলগুলো থেকে মোটামুটি ভালো ডাউনলোড হয়, তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো এখানে কিন্তু অনেকে থাকতে পারে যারা ফটো নিয়ে কাজ করে, অনেকে থাকতে পারে যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, অনেকে থাকতে পারে যারা ভেক্টর নিয়ে কাজ করে। তো সবগুলো অপশনই কিন্তু আছে। আপনি যেটা দেখতে পারবেন যে ফটো নিয়ে কাজ করে কারা টপে আছে, বা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে কারা টপে আছে, বা ভেক্টর নিয়ে কাজ করে কারা টপে আছে। তো আপনি সেগুলো আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন। তো আমরা একটু শুরু করি, তো কিভাবে করব। তো আমি এখান থেকে কি করব, যে দেখেন আপনাদের সবারই কিন্তু অ্যাডোবি স্টকে কিন্তু একটা ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ড থেকে আপনি ইনসাইডে আসবেন, ইনসাইডে আসার পরে এখান থেকে রিসেন্ট টপ সেলার আসার পরে আপনি ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর সবগুলো পাবেন। তো যারা ফটো নিয়ে কাজ করেন তারা এই অপশনগুলো দেখবেন কারা এখানে টপে আছে। যারা ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেশনে যাবেন, আর যারা ভেক্টর নিয়ে কাজ করেন তারা এখান থেকে ভেক্টরগুলো দেখবেন, এখান থেকে যে কি কি টাইপের ভেক্টরগুলো সেল করে মানুষ এখন টপে আছে। তো আপনি যে শুধুমাত্র রিসেন্ট যে সপ্তাহটা আছে এইটাতে দেখবেন, বিষয়টা এরকম না। আপনি চাইলে আগের সপ্তাহগুলো দেখতে পারেন যে আগের সপ্তাহে কারা টপে ছিল, কি কি সেল করে টপে আসছে, বা তার আগের সপ্তাহে কত ছিল, এরকম করে 5টা সপ্তাহ আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে লাস্ট 5টা সপ্তাহ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা কিন্তু ভালো রকমের একটা সুযোগ, যেখান থেকে আপনি আইডিয়া পাবেন। তো আমরা একটা জিনিস আপনাদের একটু দেখাই। এই যে দেখেন এই প্রোফাইলটা পিএনজি বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি সেল করছে, প্রায় 1000টা ছবি সেল করছে। তো আমরা এর প্রোফাইলটা যদি একটু ক্লিক করে একটা আলাদা ট্যাব ওপেন করি, আর এখানেও দেখেন বা কিছু মানুষ দেখেন পিএনজি ছবি সেল করতেছে। ওনার হচ্ছে মারিয়া নামে একজন 1000-এর উপরে সেল করছে। তো এই প্রোফাইলটাও আমরা একটু অন করে রাখলাম আলাদা ট্যাবে। এটা কিন্তু আমরা কিন্তু ফটো দেখতেছি, হ্যাঁ। আমরা একটু পরে ভেক্টরে যাবো, আপাতত একটু ফটো দেখি। তো এখানে একটা দেখেন এই যে ডিজাইন জোন, তো এখান থেকে আমরা ডিজাইন জোনে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে, তো এরকমই দেখেন আমাদের এই যে অফিস এনভায়রনমেন্টে যে ছবিগুলো আছে, তো এগুলো কিন্তু এআই দিয়ে না, এগুলো কিন্তু রিয়েল ছবি। তারপর দেখেন এখানে কিন্তু টেকনোলজিক্যাল অনেক বিষয় আছে, টেকনোলজির ছবি, তারপরে আইকন, ভেক্টর হিসেবে এগুলো কিন্তু সবচেয়ে বেশি ডাউনলোড হয়ে গেলো, আপনারা জানেন, যারা কাজ করেন তারা কিন্তু জানেন। তো আমরা 2-3টা প্রোফাইল দেখলাম। এখন দেখেন আমরা একটা প্রোফাইলে যাই, তো হচ্ছে ইভান নামে একটা প্রোফাইল, যেটা আমরা ওপেন করছি হয়তো ডিজাইন জোন, মানে আচ্ছা ইভান, এই যে দেখেন। তো এই প্রোফাইলটা দেখেন এখানে কি দেখাইতেছে, 1000-এর উপরে এখানে সেল করছে। তো আমরা একটু ফাইল একটু দেখি যে কি পরিমাণে ফাইল আছে। দেখেন এগুলা কিন্তু কোনোটাই কিন্তু এআই দেখাচ্ছে না, সব কিন্তু রিয়েল ছবি। যাই হোক, আমরা তো বানাবো এআই দিয়েই, আমরা তো আর ক্যামেরা নিয়ে ছবি তুলতে পারবো না বাইরে ঘুরে ঘুরে। তো আমরা একটু নিচের দিকে যদি যাই, দেখেন মাত্র 11টা পেজ, তো 1100 ফাইল। তো সর্বোচ্চ 1100 ফাইল দিয়ে উনি কিন্তু 1000-এর উপরে ডাউনলোড পাইছে, তো যেটা খুবই ভালো একটা আউটপুট। এখন আসলে উনার প্রোফাইলে প্রায় 1100 ছবি আছে। আমরা কি এখন উনার প্রোফাইলে 1100 ছবি ক্লোন করা শুরু করব? না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। সব
কিছু কিন্তু ওনার ফাইল ডাউনলোড হয় না বা হবেও না স্বাভাবিক। কেউ কোনোটা 10টা ডাউনলোড হয়েছে, কোনোটা 20টা ডাউনলোড হয়েছে, কোনোটা ডাউনলোড হয় না। এখন আমরা বুঝবো কীভাবে? তো আমরা বোঝানোর সবচেয়ে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডোবি ট্র্যাক নামে যে সফটওয়্যারটা আছে, এটা নিয়ে কিন্তু আমার বিস্তারিত একটা ভিডিও আছে। এখানে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি, আমরা কারো প্রোফাইল সম্পূর্ণ ট্র্যাক করতে পারি যে এই প্রোফাইলে কোন কোন ফাইল কতগুলো ডাউনলোড হয়েছে, খুবই ভালো আউটপুট দেয়। আমরা পুরো মার্কেটটা অ্যানালাইসিস করতে পারি। তো এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইড। আপনি নিচে থেকে গেলে দেখবেন এটা আপনার মাসে 250 টাকা করে লাগে। তবে আপনি ওনাদের কাছ থেকে যদি নেন তাহলে 250 টাকা। আর যদি আপনি যদি দেখবেন যে ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে, আপনি যদি ওই নাম্বার থেকে যদি নেন, এই নাম্বারে মেসেজ দিয়ে যদি নেন, তাহলে কিন্তু আপনাকে 250 টাকাতে কিন্তু নিতে হবে না, আপনি আরও কমে এটা নিতে পারবেন। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে পোর্টফোলিও ট্র্যাকার এখানে গেলাম। পোর্টফোলিও ট্র্যাকারে যাওয়ার পরে এখানে হচ্ছে যে কন্ট্রিবিউটর আইডিটা আমরা চেক করতে চাই সেটা নাম্বার দিতে হবে। নাম্বার কোথায় পাবো আমরা? আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নাম্বারটা আছে দেখেন, এই নাম্বারটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ট্র্যাক, এখান থেকে একটু ট্র্যাকিং করে দেখি, দেখেন এই যে ফাইলগুলো চলে আসছে। দেখেন এই ফাইলগুলো কিন্তু আছে এখানে, এই যে এইটা বা চেরি বা এখান থেকে ড্রিঙ্কসের আইটেম বা মাল্টা টাইপের যে আইটেমগুলো, তো দেখেন এখান থেকে কিন্তু এগুলো চলে আসে। তো আমরা কি করলাম, আমরা এখান থেকে মোস্ট ডাউনলোড দিয়ে আমরা আবার আরেকবার ট্র্যাকে দিয়ে দিই। এইবার দেখেন, এটা কিন্তু 4 মাস আগে এই ছবিটা দিছে, এটা কিন্তু 85টা ডাউনলোড হয়েছে। এটা দেখেন 3 মাস আগে দিছে, এটা কিন্তু 53টা ডাউনলোড হয়েছে, এটা 52টা ডাউনলোড হয়েছে। এখন দেখেন আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেল না যে কোন কোন ফাইল। এর দেখেন এখান থেকে একটা তিমি সুইমিং করতেছে, এটা দেখেন পিএনজি ফাইল দিছে, এটা 27টা ডাউনলোড হয়েছে। বা এখান থেকে রসুনের ছবি বা এখান থেকে চিল বা বিড়ালের ছবিগুলো ডাউনলোড হয়েছে। তো এখন আপনি এখান থেকে খুব ইজিলি আপনি আইডিয়া করতে পারবেন, ঠিক আছে এগুলো ভালো চাহিদা আছে। 4 মাসে যদি এই ছবিটা যদি আপনার 80টার উপরে ডাউনলোড হয়, তাহলে পার মান্থ 20-22টা করে ডাউনলোড হয়েছে। এটা তার মানে চাহিদা খুব একটা খারাপ না, ভালো চাহিদা আছে। তো এখন আমরা মোটামুটি এটা তো জানলাম। তো এখন আমরা আরেকটা প্রোফাইল একটু যাই, দেখেন মারিয়া নামে এই একজন, এটাও 1000-এর উপরে ডাউনলোড আমরা দেখলাম একটু আগে। তো এর যদি ফাইল সংখ্যা যদি আমরা একটু দেখার ট্রাই করি, তাহলে দেখেন 28টা পেয়েছে, এটা হচ্ছে 2800 ফাইল। তো সর্বোচ্চ 2800 ফাইল দিয়ে উনি কিন্তু 1000-এর উপরে ডাউনলোড পেয়েছে। এটা হুইচ ইজ নট মানে ব্যাড, এটাও ভালোর কাতারেই পরে। 2-3 হাজার ফাইল দিয়ে 1000-এর উপরে ডাউনলোড, এটাও খুব একটা খারাপ না। তবে এটাও কিন্তু বেশিরভাগ দেখেন এআই নাই, সব কিন্তু রিয়েল ছবি। আবার আমরা ডিজাইন জোনে যদি যাই, তাহলে দেখেন ইনারও ছিল 1000-এর উপরে ডাউনলোড। ইনার মোটামুটি দেখে আমরা কতগুলা ফাইল দেখেন, মাত্র 13টা ফাইল, মানে 1300-এর মতো ফাইল। তো এইবার আমরা রিসার্চ করলাম, আমরা আইডিয়া পাইলাম যে এই ছবিগুলা মোটামুটি ভালোই ডাউনলোড হয়েছে। এইবার আমরা বানাবো, কীভাবে বানাবো? আমরা যে এআইকে বলবো যে আমাকে একটা চেরি ফল বানায় দাও, আমাকে একটা হটডগ বানায় দাও, বা আমাকে একটা বাস্কেট বা বেসবল বানায় দাও, বা এটা বানায় দাও, তো ও তো ওর মতো বানায় দিবে। কিন্তু আমরা যদি একটু ভালো প্রম্পট দিই, তাহলে কি হবে, আমাদের আউটপুটটা আরও ভালো হবে বা আরও একটু ভালো মতো বানিয়ে দিবে। তো এই আউটপুট বা এগুলোর জন্য আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন এআই ইউজ করতে পারি। তো এগুলো নিয়ে আমার ভিডিও আছে, তারপরে যদি আপনাদের যদি সমস্যা হয় বা লাগে, তাহলে আমাকে বলতে পারেন, আমি দরকার হলে আরও বিস্তারিত আমি ভিডিও করে আপনাকে দিব। এখন ধরেন আমি প্রম্পটের জন্য আমি কি বানাবো, মনে করেন আমি এখান থেকে আচ্ছা এইটা বানাবো। হ্যাঁ, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি জেনারেট প্রম্পট সিএসভি নেস্টে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আমাকে একটা প্রম্পট দিল। এই প্রম্পট আমি কপি করে নিলাম। তো যখন দেখা গেল যে আমি অনেকগুলা ছবি ডাউনলোড করি, যখন অনেকগুলো ছবি থেকে আমি একসাথে প্রম্পট নিতে চাই, তখন আমি পিক্সক্রাফট এইসব সফটওয়্যার ইউজ করি। এখানে আমি 400-500 করে আমি ছবি একসাথে দিয়ে দিই, 400-500 একসাথে আমাকে প্রম্পট দিয়ে দেয়। আর এখন যদি আপনাদের সিঙ্গেল তৈরি করে দিতেছে, এখন আমি সিএসভি নেস্টটা ইউজ করতেছি, এক্সটেনশন যেটা। কেউ যদি না বুঝেন বা না পারেন, তাহলে আমাকে বলেন, আমি দরকার হলে ভিডিও করে দিব আপনাদের কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, এটা আমি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব এখন ন্যানো ব্যানানাতে। যেহেতু আমাদের বা ফ্লোর ভিতরে এখন আর উইক্সটা নাই, তো ফ্লোর ভিতরে যে আমাদের যে ন্যানো ব্যানানা আছে সেটা আমরা ইউজ করবো। এখানে আমরা ন্যানো ব্যানানা আমরা প্রোটা সিলেক্ট করতে পারি। তবে এটা দেখেন আমাদের একটা ফ্রি অ্যাকাউন্ট। তো ফ্রি অ্যাকাউন্টগুলোতে কিন্তু প্রোতে খুব বেশি লিমিট কিন্তু পাবেন না, অল্প কিছু বানানোর পরে কিন্তু ইরোড দেখা যায় বা এগুলো আসে। তো আপনি তখন ইমাজন 4 যে বা এটা আছে মডেলটা, সেটা দিয়ে বানাবেন। ইমাজন 4 কোনটা, যেটা আপনি উইক্সে যে মডেলটা দিয়ে বানাতেন সেটা হচ্ছে ইমাজন 4। তো আপাতত আমরা একটু প্রোতে যাওয়ার পর আমরা এটা 2টা ছবি রাখলাম আর 1:1 রেশিও রাখলাম। রাখার পর আমরা প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা তৈরি হোক। আমরা একটা কাজ করি, আমরা আরও 2-1টা জিনিস নিয়ে আসি। তো আমরা ড্রিঙ্কসের ওটা তো দিলাম, আমরা এখান থেকে এসে একটা ফ্রুটস দিই। তো এখান থেকে আমরা জেনারেট উইথ ফ্রুটস দিই।
কপি করলাম, কপি করে এখানে এসে আমরা ফ্রুটসটাও দিয়ে দিলাম। আসলে এই যে অ্যাডোবি স্টক থেকেই আমি আইডিয়া নিয়ে প্রম্পট নিয়ে যে ছবি তৈরি করে যে আবার অ্যাডোবি স্টকে দিব, এই জিনিসটা আসলে ঠিক না। আমি আপনাদের যা শুধু বানানোর জন্য দেখাইতেছি। কোথা থেকে নিয়ে বানাবেন বা এটা নিয়ে যদি আরও বিস্তারিত ভিডিও লাগে সেটা আমি দরকার হলে দিব, যে আসলে অ্যাডোবি স্টকে বানানোর জন্য কোথা থেকে নিলে, যে অনেকে যেমন এই যে গতকালকে একটা কমেন্ট দেখলাম যে একজন বলতেছে সিমিলার ইস্যু অনেক ধরে। সিমিলার, হ্যাঁ এটা কিন্তু সত্য যে সিমিলার ধরে অনেক রিজেক্ট করে। তো এরকম যদি আপনারও প্রবলেম হয় তাহলে আমাকে জানালে আমি ধরেন যে সিমিলার কম ধরবে বা কোথা থেকে আইডিয়া নিলে আপনার সিমিলার কম আসবে ওই বিষয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। আর সিমিলার শুধুমাত্র যে ছবির ক্ষেত্রে ধরে তা কিন্তু এরকম কিন্তু না, হ্যাঁ সব কিছুর ক্ষেত্রেই ধরেন যে সিমিলার হতে পারে, ফ্যাক্টরের ক্ষেত্রে হতে পারে, ভিডিওর ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, তো মোটামুটি দেখেন আমাদের ভালো ছবি দিছে। তো এটা বা এটা দুটাই ভালো হয়েছে। এখানেও দুটা ভালো হয়েছে। এটা সোজাসুজি মানে ফ্রন্ট ভিউ আছে, এটাও ভালো, এটাও ভালো, এটাও দুটা ভালো। অনেক সময় হয় কি দেখা গেল যে আপনার এই যে চেরি ফল দিছে, চেরি ফলে দুটা সিমিলারই কিন্তু দুটো দুটো করে চেরি ফল আছে এখান থেকে, কিন্তু হালকা পাতলা একটু চেঞ্জ দেয়। তো হালকা পাতলা একটু চেঞ্জ দিলে কিন্তু দুটা নামানোর দরকার নাই, যেহেতু আমরা একটা প্রম্পটে করে দুটা ছবি বানাইতেছি। আপনি যে কোনো একটা বেস্ট আউটপুটটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন এখানে দেখেন ড্রিঙ্কস যেটা দিছে বা জুস যেটাই বলো না কেন, সেটা কিন্তু দুটার কিন্তু গ্লাস কিন্তু ভিন্ন। আপনি চাইলে কিন্তু দুটাই কিন্তু ডাউনলোড করতে পারেন, নিতে পারেন, যেহেতু গ্লাস সেম না। দেখা গেল যে আপনার গ্লাস সেম, যেমন এইটা এখানে যেভাবে দিছে এখানে হচ্ছে সেম গ্লাসটাই দিছে, শুধুমাত্র এই 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 ফ্রুটসটা ডান থেকে বামে চলে গেছে। তো তখন আপনি একটা নামাইতে পারতেন, কিন্তু এটা যেহেতু গ্লাস আলাদা তো আপনি দুইটা নামাইতে পারেন। কারণ দেখা গেল যে সিমিলার জিনিস নামাইলে তখন সিমিলার ইস্যু ধরে আরও বেশি। তো আপনি আউটপুট যতগুলো পান না কেন আপনি বেস্ট রেজাল্ট যেগুলো আসবে সেগুলাই ডাউনলোড করবেন, কারণ অ্যাডোবি স্টক এখন লিমিট করে দিছে। আপনি যে বানাবেন অনেকগুলো ফাইল বানানোর ক্ষেত্রে যেরকম একটা লিমিট চলে আসছে, আপনার আপলোডের ক্ষেত্রেও লিমিট চলে আসছে, আপনার ফাইল সাবমিটের ক্ষেত্রেও লিমিট চলে আসছে। তো একদম হাজার হাজার আগের মতো ফাইল বানায় লাভ নাই, একদম বেস্ট আউটপুট। আপনার যদি 100টা ছবি বানানোর ভিতরে সেখান থেকে যদি আপনার 10টা যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় ওই 10টাই দেন। আপনার ডাউনলোড পাওয়ার জন্য যে আপনার যে হাজার হাজার ফাইল লাগবে বিষয়টা এরকম না। এই যে দেখেন, এই যে এরা দেখেন এখানে কতগুলো ছবি আছে, 11টা পেজ আছে, মানে 1100 ছবি আছে। 1100 ছবি দিয়ে উনি 1000টার উপরে ডাউনলোড পাইছে, 1000টার উপরে ডাউনলোড মানে 1000-এর উপরে ডলার। এখন আপনি চিন্তা করেন আপনার কতগুলো ফাইল আছে এবং সেই অনুযায়ী আপনার কতগুলা দেখেন আপনার 500টা যদি ফাইল থাকে তাহলে আপনি 500 ডাউনলোড পাইছেন কিনা, 1000 ফাইল থাকলে আপনি ওর মতো 1000 ডাউনলোড পাইছেন কিনা। তার মানে আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন যে ওর ফাইলের তুলনায় ডাউনলোডের তুলনায় আপনার ফাইল বা ডাউনলোড বা আমাদের ফাইল ডাউনলোডের পরিমাণ কীরকম। তো ফাইল অনেক বেশি হলেও যে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমি ফাইল অনেক বেশি করলেই মনে হয় ডাউনলোড হবে, এরকম না। হ্যাঁ ডাউনলোড তো হবে, কিন্তু দেখা গেলো যে আপনার ফাইল 5000, আপনার ডাউনলোড হচ্ছে 200 100। তো এটা কিন্তু একটা ভালো কিন্তু একটা প্রোফাইল বা ভালো কিন্তু আপনার ফাইল বা কোয়ালিটিফুল ফাইল এগুলো কিন্তু বলা যাবে না। তো এই হলো বিষয়। আপনি এইখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে আপনি বা অ্যাডোবি ট্র্যাকে এসে আপনি কারো প্রোফাইল কিন্তু খুব সহজে ট্র্যাক করে কিন্তু আইডিয়া করতে পারেন এবং এখান থেকে বানাতে পারেন। এইবার আমরা তো ছবির ক্ষেত্রে দেখলাম, এই ছবিগুলোকে কি করতে হবে, এই ছবিগুলো আপনার যারা কাজ করেন তারা তো জানেন। এই ছবিগুলোকে ডাউনলোড করে আপনি পিএনজি করতে চাইলে পিএনজি করতে হবে, তারপর আপস্কেল করতে হবে, মেটাডাটা করতে হবে, এগুলো সব নিয়ে ভিডিও আছে। আপনি যদি আমার আপস্কেল নিয়ে বা আপস্কেল বা কি বলে যে মেটাডাটা কীভাবে করে সেটা কিন্তু আপনার দেখবেন যে পিসক্রাফটের একটা ভিডিও আছে, সেখান থেকে একদম প্রম্পট জেনারেট করা বা মেটাডাটা করা সব কিছুর একটা ভিডিও আছে। ওগুলো আপনি দেখতে পারেন, আমার চ্যানেলে ঢুকলে এগুলো পাবেন। তো ওখান থেকে দেখে আপনি সেগুলো করতে পারেন। আচ্ছা, এবার আমরা ধরেন যে একটু ছবির তো আইডিয়া পাইলাম, আমরা ধরেন যে এবার কী করতে পারি, আমরা একটু ভেক্টরে একটু যাই। ইলাস্ট্রেশন বা এগুলো তো একই টাইপেরই ছবির ক্ষেত্রে যেগুলো, তো একই রেজাল্টটা, তো আমরা একটু ভেক্টরের দিকে যাই। তো দেখেন এখানে কি আসছে, আইকন আছে। তো আমি কি করছি, আমার কিন্তু আবার মাস্টার প্রম্পট বানানো আছে যেগুলো দিয়ে আবার করা যায়। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো সামনে, মাস্টার প্রম্পট কীভাবে তৈরি করে আইকন করবেন। তো আমরা আপাতত একটা সিম্পল জিনিস দেখে, যেমন এই দেখেন এখানে তাসলিমা, এটা হয়তো বাংলাদেশে আপু হবে কোনোটা। তো 1000 উপরে ডাউনলোড। তো আমরা একটু ওনার প্রোফাইল একটু যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখি যে উনি ভেক্টর নিয়ে কাজ করে। তো ওনার কতগুলা ফাইল আছে ভেক্টর ফাইল, তো মোটামুটি 60টা পেজ। তো মাত্র 700 ফাইল দিয়ে উনি 1000-এর উপরে ডাউনলোড পাইছে। আচ্ছা, তো এগুলো সবই হচ্ছে ওনার ম্যানুয়ালি বানানো, দেখেন এআই কিন্তু নাই। এবার আমরা তো আর ম্যানুয়ালি বানাতে পারি, কিন্তু আমরা এখন বানাবো এআই দিয়ে। তো এআই দিয়ে যেহেতু বানাবো, তো আমরা দুই একটা বানানোর ট্রাই করি। যেমন এখান থেকে দেখেন সিলোটি আছে বার্ডের উপরে, তো এসে আছে দেখেন। এখন এই যে 700 ভেক্টর ফাইল, এখন কোন ফাইল কতগুলো ডাউনলোড হচ্ছে সেটা তো আমরা জানি না। আমরা কি করলাম, এখান থেকে আমরা এই প্রোফাইলটা কপি করলাম, এখান থেকে কপি করে আমরা অ্যাডোবি ট্র্যাকে এসে এখানে প্রোফাইলের নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমরা
ট্র্যাকে দিয়ে দিই মোস্ট ডাউনলোড যেভাবে আছে সেভাবে থাক। এই দেখেন এই যে ভেক্টরের যে এটা আছে সেটা হচ্ছে উনি 5 মাস আগে দিছিল, এটা প্রায় 200-র কাছাকাছি ডাউনলোড হয়েছে, ভালো ডাউনলোড হয়েছে। এবং এটা দেখেন এটা 110টা ডাউনলোড হয়েছে, এটা 141 ডাউনলোড হয়েছে, এটা 75টা ডাউনলোড হয়েছে, 5 মাস আগে দিছে, 10 মাস আগে দিছে, 100+ ডাউনলোড হয়েছে। এবং একটা ডুডল আছে, একটা ডুডলটা হচ্ছে গিয়ে ধরেন যে 7 মাসে প্রায় 73টা ডাউনলোড হয়েছে। এবং ধরেন যে অনেকগুলা অপশন দেখেন এখানে দেখা যাইতেছে, এখানে অনেকগুলো ভেক্টর আছে, আইকন আছে, অনেক কিছু আছে, বান্ডেল আছে, সিঙ্গেল আছে, সবগুলো মোটামুটি ডাউনলোড হয়েছে। এইবার আপনি একটা আইডিয়া পাইলেন যে এগুলো 100, 132 বা এগুলো ডাউনলোড পেলেন। এখন আমরা ওনার প্রোফাইলে যাই একটু দেখি তাহলে তাহলে যে আমরা আসলে তাহলে কি বানাতে পারবো। আমরা তো আইডিয়া তো যেহেতু পাইছি, এখানে এখানে দেখেন এই যে আইকনগুলো সুন্দর আছে, তো আমরা ক্লিক করি একটু। ক্লিক করার পরে এগুলা চাইলে আপনি বান্ডেল বানাতে পারেন, সিঙ্গেল বানাতে পারেন। যেমন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে জেনারেট প্রম্পট উইথ সিএসভিএস দিয়ে আমি এই এতটুকু দেখাই দিলাম যে আমি এই এতটুকু বানাবো। তো এই যে প্রম্পট চলে আসছে, প্রম্পট আসার পরে আমি ফ্লোতে যাই, ফ্লোতে যাওয়ার পরে পেস্ট করে দিলাম। আমি এখান থেকে আরও কয়েকটা বানাই নেই, সিজমেন্ট প্রম্পট দিয়ে আমি বানাবো হচ্ছে এটা বানাই, এখান থেকে দিলাম। দেওয়ার পরে এই সিলেক্টে যেগুলো আছে এগুলো কিন্তু ট্রেস করে ভেক্টরও কিন্তু করতে পারবেন। আমি ভেক্টর করেও দেখাবো, ধরেন এগুলা হোক, হওয়ার পরে ভেক্টর করে দেখাই, তাহলে ধরেন যে এক ভিডিওতে মোটামুটি সব কভার হয়ে যাবে, ছবিও হয়ে গেল আর এটাকে কীভাবে ভেক্টর করবেন সেটাও দেখায়। দেখি আমাদের আউটপুট কী দেয়। তো আমরা দুটো ভেক্টর দিলাম। তো এভাবে করে আপনি কিন্তু একই রিলেটেড, যেমন দেখা গেল যে মেডিকেল রিলেটেড হোক, সায়েন্স রিলেটেড হোক, আপনি তৈরি করে কিন্তু একসাথে কিন্তু একটা বান্ডিল করে ভেক্টর করতে পারবেন। আর অ্যাডোবি স্টকে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যে 10টা আইকন তৈরি করলেন, তো 10টা আইকন তৈরি করার পরে 10টা আইকন আলাদা আলাদা করে দিলে যে বান্ডেল করতে পারবেন না, অথবা বান্ডেল করলে যে আলাদা আলাদা দিতে পারবেন না, এরকম কিন্তু কোনো বিষয় কিন্তু নাই। আপনি চাইলে কিন্তু বান্ডেলও দিতে পারবেন, আপনার সেগুলো সিঙ্গেল সিঙ্গেলও দিতে পারবেন। হ্যাঁ, তো মোটামুটি দেখেন এখানে কালারফুল একটা আসছে, তো এটা একটা আসছে, এখানে আবার টেক্সট চলে আসছে, তো এটা আমাদের দরকার না, আমরা এটা না ডাউনলোড করি। তো এটা ডাউনলোড করলাম, অরিজিনাল সাইজ যেটা আছে সেটাই থাক, এইখান থেকে ওইটা আমরা ডাউনলোড করলাম। দেখেন এখন এগুলাকে আমরা ভেক্টর বানাবো কিভাবে দেখেন। তো এই যে ফাইল যেটা ডাউনলোড হয়েছে এগুলাকে আমরা কি করতে পারি, এই যে ভেক্টর ম্যাজিক যেটা আছে এখানে কিন্তু দিতে পারি। আপনার যদি ভেক্টর ম্যাজিক যদি না থাকে তাহলে কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এটা মানে সফটওয়্যার কীভাবে পাবেন বা কোথায় পাবেন সেটাকে আমি দিয়ে দিব। হ্যাঁ, তো এটা কিন্তু আপনি ইলাস্ট্রেটরে নিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু ট্রেস করে কিন্তু সেটাও কিন্তু করতে পারেন। তো আমি এখন আপাতত সেটা গেলাম না, আমি এখান থেকে দিয়ে দিলাম অটো। দিয়ে দেওয়ার পরে আমরা ফুল অটোমেশন এইটাতে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটা অটোমেটিকভাবে ভেক্টর করে দিবে। দেখে আমাদের আউটপুটটা কিরকম আসে, যদি ভালো হয় তো ভালো হইলো। দেখেন মোটামুটি কিন্তু দিয়ে দিছে। দেখেন কোনো লাইন টাইন কি ভাঙছে, ভাঙে নাই। দেখেন তো একটু দেখেন, অনেকে দেখেন ট্রেস করার পরে যে বলে যে ভেক্টর বা ইয়া হয় না, তো দেখেন একটু খেয়াল করে। এই যে, তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে পিক্সেল থেকে ভেক্টর হয়ে গেল, তো আমি এটাকে একটু নেক্সটে যাই, নেক্সটে সেভ এসে দিই। সেভ এসে দেওয়ার পরে এখানে আমি এআই ফাইল বা ইপিএস ফাইল বা এসবিজি ফাইল যে কোনো একটাতে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি এটা ওপেন করি। ওপেন করার পরে একটু দেখাই আপনাদের, ভেক্টরটা একটু দেখাই। দেখেন জুম করে দেখেন, দেখেন এটা কিন্তু ভেক্টর ফাইল। এই দেখেন ভেক্টর ফাইল, এটা আমি ডিলিট করে দিই, এটা দরকার নাই। এই যে ফাইলটা দেখেন সব কিন্তু আলাদা আলাদা হইতে, সব কিন্তু ভেক্টর ফাইল। হ্যাঁ, আপনি চাইলে এটাকে চাইলে আপনি যদি আমি পুরা সিলোটি দিব সাদা কালো, আপনি চাইলে কালো করতে পারেন। অথবা আপনি যদি চান যে ঠিক আছে আমি চাইলে ব্লু কালারটা ভালো লাগতেছে না, অন্য কালার দিব, আপনি চাইলে এখান থেকে অন্য একটা কালারও দিতে পারেন। যেমন আমি এখান থেকে ধরেন অন্য একটা কালার এখান থেকে ধরেন এটা একটা দিয়ে দিলাম, অন্য কালারও দিতে পারেন। ঠিক আছে, কয়েকটা ভাষণ করতে পারেন। তো এভাবে করে কিন্তু ভেক্টর করতে পারেন। আচ্ছা, আমাদের আরেকটা ফাইল ছিল তাই না, তো আমরা ওটাকেও আমরা ভেক্টর করে দিই। দেখি যে এটা কীরকম হয়। তো এখান থেকে আমরা ভেক্টর ম্যাজিকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ফুললি অটোমেটিক যেটা আছে সেটা, আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করলে ফুললি অটোমেটিক যেটা আছে সেটাই নেই। অনেক সময় এতে এদিক ওদিক হলে আমি কালার টালার এগুলো একটু চেঞ্জ করে নেই। আবার এখানে কিন্তু ব্যাচ আকারেও কিন্তু দেওয়া যায়, মানে আপনার 20টা 30টা ফাইল আছে সেটা কিন্তু ব্যাচ আকারেও কিন্তু দিতে পারবেন। তো আমি ফুল অটোমেটিক এটা আমি এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এটা অটোমেটিকভাবে হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে শুধু। দেখেন এই যে সুন্দর করে নিয়ে নিতেছে, এই যে বাস হয়ে গেছে। আচ্ছা দেখেন এই যে সব কিছু সুন্দর মতো দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় একটু গ্রেডিয়েন্ট ছিল, তো এই জায়গায় সমস্যা করে দিচ্ছে, এর কোনো সমস্যা না, আমরা এটাকে ঠিক করতে পারবো। যেমন আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা দেখেন এই যে সেভ হয়ে গেছে। তো এটাকে আমি এই যে ওপেন করলাম। ওপেন করার পরে এটা ফেলাই দিই। আর এই যে জায়গাটা যেটা নষ্ট হয়ে গেছে, তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার পুরাটুকু দরকার নাই, আমি চাইলে একটা শেপ নিতে পারি। এই এতটুকু শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এতটুকু ডিলিট করে দিই, আমার দরকারই নেই ওই অংশটুকু। বাস এই তো হয়ে গেল, এটা ফেলে দিলাম। বাস এই যে হয়ে গেল। আমি যদি চাই যে এটাকে আরেকটু বড় করব, তাহলে আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে আমি একটু বড় করে এই যে এই পর্যন্ত রাখতে পারি, বা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে রাখতে পারেন। এই তো দেখছেন, তো কোনো কিছু কি নষ্ট হয়েছে? নষ্ট কিন্তু হয় না, খুব সুন্দর মতো করতে পারেন। আপনি চাইলে এটাকে একটু কালার করতে পারেন চাইলে, ধরেন একটু কালার দিয়ে দিলাম।
একটু ডিপ টাইপের, এগুলো একটু কালার আগেরটাই ভালো ছিল। হ্যাঁ, এরকম ধরনের একটা কালার দিয়ে দিলাম, বাস এগুলা এখান থেকে একটা কালো একটা বা এই কালার, একটা কালো একটা এই কালার, এরকম করে রাখতে পারেন, একটু কালারফুলও করতে পারেন বা সিঙ্গেলও করতে পারেন। তো এইভাবে করে আইডিয়া নিয়ে নিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা এই মোটামুটি এই ভিডিওতে দেখার ট্রাই করলাম কিভাবে আপনি এই যে রিসেন্ট টপ সেলার থেকে আপনি আইডিয়াগুলো নেবেন, ভেক্টর ইলাস্ট্রেশন, এগুলো আইডিয়া নিয়ে নিয়ে যে যাদের প্রোফাইলগুলো পাবেন, সেই প্রোফাইলগুলো আপনি কিভাবে আপনি অ্যাডোবি ট্র্যাক থেকে আপনি কিভাবে ট্র্যাক করে বের করবেন যে এইসব প্রোফাইলে কী কী ফাইলগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, এবং সেগুলা থেকে আপনি প্রম্পট নিয়ে কিভাবে আপনি বানাবেন, তারপর সেগুলোকে কিভাবে ভেক্টর হলে কিভাবে ভেক্টর ট্রেস করবেন, সেটাও কিন্তু আমি কিন্তু দেখাই দিলাম। পাশাপাশি ছবির ক্ষেত্রে আপনি পিএনজি করে বা আপস্কেল করে মেটাডাটা করবেন, এই মেটাডাটা নিয়ে ভিডিও আছে, সেটাও আমি বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি নিশ নিয়ে বা নিশ ফাইন্ডিং নিয়ে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা যদি কোনো ভিডিও যদি জানতে চান যে আপনি আপস্কেল কিভাবে করে, মেটাডাটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও, অথবা এই ছবি জেনারেশন নিয়ে আরও বিস্তারিত ভিডিও, বা যে কোনো টপিক নিয়ে আপনারা এআই নিয়ে বা মাইক্রোস্টক নিয়ে যে কোনো টপিক নিয়ে আপনারা বললেই আমি ধরেন যে সেসব ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো খুব দ্রুতই। হ্যাঁ, তো আরও নতুন নতুন ভিডিও এরকম পেতে কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর লাইক করে কমেন্ট করবেন যে কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।